গাছ আমাদের আসলে সাহায্য করে। আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের ফলমূল দেয়। এটাকে কেটে ফেলা হয়েছে। পুকুরে ফেলে দেওয়া হয়েছে। আমাদের এখন কষ্ট লাগতেছে। এটার এখন যত্ন করার কথা ছিল। কিন্তু এটাকে ফেলে দেওয়া হয়েছে। এটার আমরা বিচার চাই। খারাপ লাগতেছে, আমরা সবাই মিলে ম্যামরা সব মিলে দুলে গাছগুলো লাগাইছি, তার জন্য আমাদের অনেক খারাপ লাগতেছে। এখানে যে গাছগুলো লাগানো হয়েছে, পরের দিন দেখি যে মানে আমি পাশের বাড়িতে ছিলাম, আমি গাছগুলো দেখার জন্য এদিকে মানে স্কুল মাঠে আসতেছিলাম। তো তখন আমাদের একজন দাদু বলছে যে গাছগুলো তো কেটে ফেলছে। তো আমি দৌড়াই আসছি, দেখি যে গাছগুলো সবগুলো পুকুরে ফেলে ফেলছে, মানে পুকুরে ফেলে দিছে, আর বাকি অনেকগুলা মাটিতে, অনেকগুলো পুকুরে। তো আমি আর কিছু ভাবি না, আমি নেমে গাছগুলো উঠেছি, উঠিয়ে এগুলোকে নির্দিষ্ট এক জায়গায় রাখছি। মানে এই গাছগুলোকে আমরা কথা ছিল আমাদের যত্ন করব, এবং কি গাছে ফলমূল ধরবে কারদেরটা আগে ধরবে, এটাই আমরা প্রতিযোগিতা ধরছিলাম। বা কিন্তু গাছগুলোতে কেটে ফেলছে, আমাদের মানে সবার মনে একটা অনেক কষ্ট লাগতেছে এখন। প্রধান শিক্ষক, নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৪ গ্রাম, কুমিল্লা। আমরা পৌরসভা এবং উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ২০২৫ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আমাদেরকে পৌরসভা থেকে গত ২৫ তারিখে আমাদেরকে ১২টি গাছ দেওয়া হয়, এবং আমাদের শিক্ষার্থীদের কল্যাণে আরো ৩টি গাছ পাই। আমরা ১৫টি গাছ এখানে লাগাই এবং গাছের সাথে আমরা নেম প্লেট লাগিয়ে দিই। উপজেলা প্রশাসন থেকে আমাদেরকে খুঁটিরও ব্যবস্থা করা হয়, এবং ইউএনও স্যারের সেই আদেশ রক্ষার্থে আমরা গাছগুলি লাগাই। আমাদের শিক্ষার্থীরা অনেক সুন্দর করে উৎসব মুখর পরিবেশে গাছগুলো লাগায়, এবং এই গাছ লাগানোর লাইভ ভিডিও আমাদের স্কুলের আইডিতে আছে, আপনারা দেখতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা আজকে সকাল ৯টায় এসে দেখলাম যে আমাদের গাছগুলো কে বা কারা যেন তুলে ফেলে দিয়েছে এবং কিছু কেটে পানিতে ফেলে দিয়েছে। এতে করে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা অনেক মনে কষ্ট পেয়েছে, এবং আমারও সারাদিন মন খারাপ ছিল। এটা এমন একটা কাজ হয়েছে যে কাজটা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ক্ষতি করেছে, কোমলমতি শিক্ষার্থীদের অন্তরে কষ্ট দিয়েছে। বিশেষ করে আমাদের প্রশাসনের সেই আদেশকে অবমাননা করা হয়েছে বলে আমি মনে করি। এই ক্ষেত্রে আমি প্রশাসনের কাছে এই বিষয়ে বিচার প্রার্থী, এবং তদন্তের মাধ্যমে আমাদের প্রকৃত দোষীকে বের করা হোক, এবং যদি তারা নিজেদের জায়গা দাবি করে সেই হিসেবে আমাদের স্কুলের জায়গাটাকে বের করে দিয়ে আমাদের স্কুলের ভবনটাকে সুন্দর করে দেওয়ার জন্য আমি সবার কাছে আবেদন জানাচ্ছি।